السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في شان كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. صدق الله مولانا العظيم وصدق على رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই আমার সাথে মোহাব্বতের সাথে পড়ি সকলে ইব্রাহিম দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর সুজুদ। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের শেষতম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে
দুনিয়াবি সমস্ত কর্মকাজ থেকে ফারাগীন করে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলে অন্তরে প্রশান্তি লাভ আসে কি আসে না? আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে যে দুনিয়ায় পাঠাইলেন, যেই মালিক এত সুন্দর নিয়ামত আমাকে আর আপনাকে দান করলেন, সেই মালিকের শুকরিয়া আদায় করতে আমরা কৃপণতা করব না। সকলে আবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেয় কে? আল্লাহ। যে আল্লাহ তাআলা আমাদেরকে অফুরন্ত নিয়ামত দান করেছেন, আল্লাহ তাআলার কাছে আমরা আমাদের দুইটি হাতের জন্য দরখাস্ত করি নাই, আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলার কাছে আমরা দুইটি চক্ষুর দরখাস্ত করি নাই, আল্লাহ তাআলা আমাদেরকে দরখাস্তবিহীন দান করেছেন। আল্লাহ তাআলার কাছে আমরা জবান দিয়ে কথা বলার শক্তি দরখাস্ত করি নাই, আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলার কাছে আমরা পা দিয়ে চলার মতো শক্তির দরখাস্ত করি নাই, আল্লাহ তাআলা আমাদেরকে পা দিয়ে চলার শক্তি দান করেছেন। যিনি আমাদেরকে এত অফুরন্ত নিয়ামত দান করেছেন তিনি কে? আল্লাহ তাআলা। এই জন্য আমরা সর্বোপরি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই তো কিছুদিন পূর্বেই আমরা পবিত্র মাহে রমজানের প্রথম জুমায় বসেছিলাম। আজকে এই বছরের মাহে রমজানের শেষতম জুমায় মসজিদে আসছি, বসছি। কিভাবে যেন চোখের পলকে আমাদের থেকে একটি মাস বিদায় নিয়ে চলে গেল। একটি মহতিময় মাস, বরকতময় মাস, ফজিলতময় মাস। এটা কি পরিমাণ ফজিলত, এটা কি পরিমাণ বরকতের মাস, এই বিষয়টি আমরা দুনিয়াবাসী যতটুকু উপলব্ধি করি তার চাইতেও বেশি উপলব্ধি করে কবরের জগতের বাসিন্দারা। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানের উসিলায় গোটা কায়নাতের যত কবরবাসী আছে সকল কবর আযাবকে আল্লাহ তাআলা এই পবিত্র মাহে রমজানের উসিলায় বন্ধ রাখেন। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াবাসী আমরা এই পবিত্র মাহের যেই পরিমাণ কদর আর বরকত বুঝি তার চাইতেও অধিক কোটি কোটি গুণ বেশি বুঝে কবরের বাসিন্দারা, ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, কবরের জগৎ এটা এমন একটা জগৎ, যেই জগতের খবর, যেই জগতের অবস্থা পৃথিবীর কেউ আমরা জানি না। আজকে বর্তমান অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে আমরা পৃথিবীর এক প্রান্তের খবর আরেক প্রান্ত থেকে বসে মিনিটের মধ্যে নিমিষেই পেয়ে যাই, ঠিক কিনা? বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে আমরা পৃথিবীর এক প্রান্তের খবর আরেক প্রান্তে একেবারে অতি অল্প সময়ের মধ্যেই পেয়ে যাই। কিন্তু আমার আর আপনার চোখের সামনে একটা 3.5 হাত মাটির কবরের জগতের খবর আমরা মাটির উপরের কোনো ব্যক্তি কেউ জানি না এই কবরের জগতের কি হালত, এটা এক আল্লাহ ছাড়া দুনিয়ার আর কেউ বুঝে না। এই জন্য দোস্ত আহবাব, আমাদের সকলকেই দুনিয়া থেকে যাওয়ার আগেই পরকালের প্রথম যে ঘাঁটি কবরের সামান আমাদের সকলকেই দুনিয়া থেকেই নিয়ে যেতে হবে। এটা আমাদের সকলের মূল লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে। দুনিয়ায় আমার মূল টার্গেট হতে পারে না। একজন মুমিন মুসলমানের মূল টার্গেট থাকবে পরকাল। কথা বলুন ঠিক কিনা? একজন ঈমানওয়ালা মুসলমানের জন্য তার মূল গন্তব্য, তার টার্গেট থাকবেই তার পরকাল, আর কিছুই না। দুনিয়াটা সামান্য স্বল্প সময়ের জন্য আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে পাঠিয়েছেন। বাপ, বন্ধু আমার, এই দুনিয়ায় যদি চিরস্থায়ী হতো
তো আমার আর আপনার চেয়েতেও অনেক ধনাঢ্যবান, অনেক প্রভাবশালী, খ্যাতি যশওয়ালা ব্যক্তিরাও দুনিয়াতে ছিলেন, যিনারা আজকে কবরে শুয়ে আছে। কথা বলুন ঠিক কিনা? বুঝা গেল দুনিয়াতে থাকার জন্য আসি নাই, এটা থাকার জায়গাও নয়। চিরস্থায়ীর জন্য আমাদেরকে পরকালের জগতে একটি দিন পাড়ি দিতেই হবে। এই জন্য আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাকে যে আমি দুনিয়ায় পাঠাইছি একটা নির্ধারিত হায়াত দিয়ে, নির্ধারিত একটি সময় বন্টন করে আমি তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি। আবার একদিন আমার হুকুমে আমার নির্ধারিত ফেরেশতা আজরাইল তোমার সাথে মোলাকাত করবে, তথা সকল জানদার ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এটা চিরবাস্তব, চিরসত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমরা যখন কোনো মাইয়াতকে সামনে রেখে আমাদের কোনো ইমাম বলেন, এলাকার মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এমপি মহোদয় বলেন, গণ্যমান্য ব্যক্তিরা বলেন, সকলেই দেখবেন এই আয়াত সম্পর্কে আলোচনা করে কি করে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মাইয়াতকে সামনে রেখে সবাই এই আয়াতের তর্জমা করে, আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের পরবর্তী যে বিষয়টা আমাদের সামনে রেখেছেন, এই বিষয়টাই হলো আমাদের দুনিয়াবাসীর জন্য মূল শিক্ষার বিষয়। মূল শিক্ষা নেওয়ার বিষয় হলো এই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এর পরবর্তী যে আয়াতগুলো আছে, এই আয়াতগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরবর্তীতে বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। বান্দা, তুমি যে মৃত্যুবরণ করবা, ইন্তেকাল করে আমার দিকে তুমি ফিরে আসবা, এটাই তো শেষ নয়। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আমি আল্লাহ তো একটি দিন নির্ধারণ করেছি, যেই দিন কিয়ামত করব, হাসরের ময়দান কায়েম করব। আল্লাহ বলেন যে বান্দা, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, আমি আল্লাহ তোমাকে যেইটুকু হায়াত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলাম, তোমার এই হায়াতে তুমি যা যা কিছু করেছো, চাই সেটা ভালো হোক, চাই সেটা মন্দ হোক, যা কিছু তুমি উপার্জন করেছো, সব কিছুর উজরত উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আমি আল্লাহ তোমাকে কিয়ামতের দিন দুনিয়ার সব আমলের উজরত তোমাকে আমি দান করব। উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। দুনিয়াতে ভালো কিংবা মন্দ, খারাপ কিংবা ভালো, যা কিছু করেছি সব কিছুর উজরত আল্লাহ তাআলা আমাদের সকলকে হাসরের ময়দানে দান করবেন। কোরআনের মধ্যে আসছেন, লা ইউগাদিরু সগীরান ওয়ালা কাবীরা। আল্লাহ বলেন, বান্দা যখন এই আমল নামাগুলো পাইবে, বান্দা বলবেন, আয় হায়, লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা, এটা মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব, যেই কিতাবের মধ্যে ছোট কিংবা বড় কোনো কিছু ছাড়া হয় নাই, সব কিছুই লেখা হয়েছে। এটা কেমন কিতাব আজকে আমি আমার হাতে পাইলাম? বান্দা বলবেন হাসরের ময়দানে, মালি হাযাল কিতাব। আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে যারা আমল করেছো নেক আমল, এই নেক আমলের উজরত দিব। আবার যারা বদ আমল করেছো, এই বদ আমলের উজরত আমি আল্লাহই তোমাকে দিব। সম্মানিত হাজিরিন, আজকে আমরা পবিত্র মাহে রমজানে আলহামদুলিল্লাহ অনেক
মুসল্লি যারা রমজানের বাহিরে অনেককেই 5 ওয়াক্ত নামাজে মসজিদে দেখা যেত না, রমজানের উসিলায় আলহামদুলিল্লাহ মসজিদে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে। আচ্ছা বলেন তো, যদি নামাজের জন্য এক আল্লাহর জন্য মসজিদে আসি, দুনিয়াবি কোনো একেবারে অনেক বড় সমস্যার সম্মুখীন হয়েছি, এই ধরনের কেউ আছেননি? যে নামাজ পড়তে এসে আমার বিশাল বড় লোকসান হয়ে গেছে, নামাজের জন্য এসে আমার অনেক বড় ক্ষতি হয়েছে, এইরকম কোনো মুসলমান আদৌ বলেছে? শুনেছেন আপনারা? কেউই বলে নাই। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার জন্য মসজিদে নামাজের জন্য প্রবেশ করো, তোমার ব্যবসা বাণিজ্য যা কিছু আছে আমি তোমাকে আবার ওই নামাজ পড়ে এসে যদি মসজিদ থেকে এসে ব্যবসার মধ্যে বসো, তো আমি আল্লাহ তোমার ওই ব্যবসার মধ্যেও বারাকা দান করবো। সুবহানাল্লাহ। এই জন্য বাপ, যারা এই রমজানের উসিলায় আমরা এই পবিত্র মাহে রমজানের একেবারে শেষতম জুমায় এখানে বসেছি, আগামী জুমা রমজান মাসে হবে না, শাওয়াল মাসে হবে। তো এই জন্য আমরা এই রমজানের উসিলা করে যিনারা 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করেছি, আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য আমরা রমজানের রোজাগুলো আদায় করেছি, আমরা সবাই চেষ্টা করব রমজানের বাহিরেও যেন এই 5 ওয়াক্ত নামাজ যেন আমাদের ঠিক থাকে। পারা যাবে তো ইনশাল্লাহ? বলেন, পারা যাবে না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়াতে আমি আপনি যা কিছু করি সব কিছুর উজরত আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে হাসরের ময়দানে দান করবেন। আজকে যেই ইসলাম, যতটুকু ধর্ম আমরা সহজে পেয়েছি, এই ইসলামকে স্বাধীন করতে গিয়ে, ইসলামকে আমাদের পর্যন্ত সহজে পৌঁছে দিতে গিয়ে আমাদের শেষ নবী আখির নবী খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীরের মোবারকময় রক্ত ঝরিয়েছেন। কথা বলুন, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, যেই মুহাম্মদ, যেই বিশ্ব নবীর শরীর মোবারকে মশা মাছি পড়াটাও হারাম ছিল, এই মুহাম্মদ বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ একমাত্র আমাদের জন্য, এই উম্মতের জন্য, এই উম্মতের মায়ায় দিন রাত দিবানিশি আল্লাহ তাআলার কাছে শুধু চোখের পানি ফেলাইছে আর কান্না করছেন, আল্লাহ আমার একটা উম্মতও যেন হাসরের ময়দানে জাহান্নামমুখী না হয়। এই ব্যথা নিয়ে আল্লাহর রাসূল দুনিয়াতে তার জিন্দেগির 63টি বছর কাটিয়েছে। আপনারা সবাই জানেন, অনেকেই একটি প্রসিদ্ধ ঘটনা শুনেছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে আপনতম 2 জন ব্যক্তি, একজন হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূলের আপন চাচা আবু তালেব। এই 2 জন কিন্তু, যদিও আবু তালেব ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, এরপরেও রাসূলকে যতটুকু সম্ভব একজন আরবের লিডার হিসাবে আবু তালেব রাসূলের চাচা হিসাবে ভাতিজাকে কাফিরদের থেকে যতটুকু সম্ভব রক্ষণাবেক্ষণ করেছে। আলহামদুলিল্লাহ। যখন এই 2 জন ব্যক্তি অর্থাৎ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু তালেব উভয়েই একেবারে অল্প সময়ের ব্যবধানে ইন্তেকাল করছেন দুনিয়া থেকে, এই উভয়েই যখন ইন্তেকাল করছেন, রাসূল একেবারে দুনিয়ার বুকে মানুষের দিক থেকে, মানসিকতার দিক থেকে অনেক দুর্বল হয়ে গেছে। এরপরে যখন মক্কা নগরীর কাফের বেঈমান মুশরিকেরা এই 2 জনের ইন্তেকালের পরে রাসূলের উপরে আরো বেশি চড়াও হয়ে গেছে, রাসূলকে বেশি বেশি আঘাত কষ্ট দিতে যখন শুরু করলেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মক্কার পার্শ্ববর্তী তায়েফের ময়দানে দাওয়াত পৌঁছানোর জন্য চলে গেলেন। তায়েফবাসীর কাছে যখন দ্বীনের দাওয়াত পৌঁছানো শুরু করলেন, তায়েফবাসীর একজন ব্যক্তিও আল্লাহর রাসূলের এই দ্বীনের দাওয়াতকে গ্রহণ করলেন না। এইভাবে যখন 1 মাস অতিক্রম হয়ে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের
ময়দান থেকে যখন পুনরায় মক্কার দিকে ফিরে আসতেছিলেন, তায়েফের এই ছোট ছোট বাচ্চাগণ সহ তায়েফবাসীরা রসুলকে এমনভাবে আঘাত করা শুরু করলো। কিতাবের মধ্যে আসছে পাহাড়ের চূড়া থেকে এইরকম উটের ভুঁড়ি, ময়লা আবর্জনা, এই ধরনের গন্ধযুক্ত যেই ধরনের যত সমস্ত ময়লা আবর্জনা, এগুলো এই তায়েফবাসীরা পাহাড়ের উপর থেকে রসুলের উপরে ফেলে দিছে। নাউজুবিল্লাহ। রসুলকে কষ্ট দেওয়ার জন্য তায়েফবাসীরা বিভিন্নভাবে পাহাড়ের উপর থেকে রসুলের সামনে থেকে পিছনে থেকে ছোট ছোট কঙ্করের আঘাত করে রসুলের দেহ মুবারক থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রময় রক্তকে ঝরাইছেন তায়েফবাসীরা। তৎকালীন সময়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরতের একেবারে সাথী ছিলেন যিনি, হযরতে যায়েদ ইবনে হারেসা। উনি বলেন, কিতাবের মধ্যে আসছেন তায়েফবাসীরা যখন রসুলকে এই পরিমাণ আঘাত করছে, রসুলের শরীর থেকে যখন রক্ত ঝরঝর করে পড়তেছেন, হযরতে যায়েদ ইবনে হারেসা বলেন, আমি ভয় পেতে শুরু করলাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিন্দু রক্ত মুবারক যদি জমিনের মধ্যে পড়ে তো এই জমিন তো উল্টে যাওয়ার সম্ভাবনা আছে। বুঝেন না এই কথা? পাহাড় মুবারক গুলো কেঁপে যাওয়ার ভয় আছে। রসুলের রক্ত মুবারক এক বিন্দু যদি জমিনের উপরে পড়ে তো এই জমিনও তো সহ্য করতে পারবে না। এই জন্য যায়েদ ইবনে হারেসা কিতাবের মধ্যে আসছেন, তার পুরা দেহটাকে রসুলকে এইভাবে শক্ত করে ধরে রসুলের যত শরীরের রক্ত মুবারকগুলো ছিল সকল রক্তগুলো রসুলের শরীর থেকে যায়েদ ইবনে হারেসার শরীরের মধ্যে মাখাইতে শুরু করলেন, যেন এক ফোঁটা রক্ত যেন জমিনের মধ্যে না পড়ে। কিতাবের মধ্যে আসছে রক্ত পড়তে পড়তে রসুলের পা মুবারকের সাথে রসুলের যে খরম ছিল, জুতা মুবারক ছিল, এই জুতার সাথে রসুলের পায়ের সাথে রক্তের জমাটে এমনভাবে আটকা পড়ে গিয়েছিল। যায়েদ ইবনে হারেসা বলেন, আমি অনেক চেষ্টার পরেও খরম মুবারক রসুলের দেহ থেকে আলাদা করতে পারতেছিলাম না। তাহলে বুঝেন কি পরিমাণ আঘাত এই তায়েফবাসী রসুলকে করেছেন। শুধু এতটুকুই নয়, তায়েফ থেকে আসার পরে এই রক্ত মাখা দেহ নিয়ে যখন রসুল আর পা দিয়ে আগাইতে পারতেছেন না, তায়েফের পাশেই মক্কার পরে একটা জায়গা আছে, যেই জায়গার নাম হলো নাখলা। জায়গার নাম কি? নাখলা। এই নাখলা নামক জায়গাতে রসুলে একটি বাগান দেখলেন, খেজুর আর আঙ্গুরের মিশ্রণে একটি বাগান। যেই বাগানের মূল মালিক ছিল আমরা অনেকেই জানি একটি নাম, যেই নাম হলো উতবা। নাম শুনছেন কিনা আপনারা? রসুলের অন্যতম একজন দুশমন উতবা, অনেকেই শুনছেন। এই যে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, নাম শুনছেন না আপনারা? এই উতবা উনি এই আঙুর আর খেজুরের যেই বাগান, এই বাগানের মূল মালিক ছিল উতবা। ঘটনাক্রমে উতবা ওই বাগানের মধ্যে উপস্থিত ছিলেন। রসুলও নিজের দেহ মুবারক রক্ত মাখা দেহ নিয়ে ওই বাগানের মধ্যে বসলেন। বসার পরে উতবা যখন দেখলেন উতবার ভাতিজা রসুল, কিন্তু রসুলের বিপক্ষে উতবা তার অপকর্ম কাজ চালিয়ে যাচ্ছিলেন রসুলের বিপক্ষে। কিন্তু যখন এই উতবাও রসুলকে এই রক্ত মাখা দেহ অবস্থায় দেখলেন, উতবা বললেন, আহা তায়েফবাসী, তোমরা এই পরিমাণ আঘাত কাকে করলা? আমিও তো মক্কা নগরীতে আমার এই ভাতিজার বিরোধিতা করি, কিন্তু একটা বারের জন্য তো আমার ভাতিজার শরীরে একটা বারের জন্য আঘাত করি নাই। তায়েফবাসী, আজকে তোমরা হয়তো এই মানুষটাকে চিনলা না। এই রসুল, এটা বিশ্ব নবী উতবাও জানতেন। এই উতবাও তখন আফসোস করে বলতেছিলেন তায়েফবাসীদের জন্য, রসুলের একজন পাক্কা বিরোধী হওয়া সত্ত্বেও রসুলের এই কষ্ট মুবারক দেখে এই উতবাও আল্লাহ তাআলার কাছে আফসোস প্রকাশ করতেছিল। কিন্তু আমাদের বর্তমান সময়ের এই রসুলের উম্মতের অবস্থা হলো, এত কিছু আমরা জানি, এত কিছু আমরা বুঝি, জানা এবং বুঝার পরেও আমরা 5 ওয়াক্ত নামাজকে আমরা যথাসময়ে আদায় করি না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, পবিত্র মাহে রমজান চলে যাবে। আমরা অনেকেই মাহে রমজানের উসিলায়
5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, অনেক মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করেছে। রমজান চলে যাবে ঠিক, কিন্তু আমাদের আমল নামা বন্ধ হবে না। এই জন্য আমি সকলের প্রতি উদারতা আহ্বান করব, পবিত্র মাহে রমজানে আমরা যেইভাবে রমজানকে সম্মান জানিয়ে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করেছি, রমজানের বাহিরেও আমরা এই 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করব, পারবো তো ইনশাল্লাহ? মা বোনদেরকেও বলবো, আপনারা যারা আজকের এই আলোচনা শুনতেছেন, আপনাদের প্রতিও আমার উদারতা আহ্বান থাকবে, পবিত্র মাহে রমজানের উসিলা করে আমরা অনেকেই পর্দাশীল ছিলাম, অনেকেই ইসলামের সকল বিধান মেনে চলেছি। রমজানের বাহিরেও যেন আমি যেইভাবে রমজানের মধ্যে প্রতিটি ইবাদতকে সম্মান করেছি, রমজানের বাহিরেও যেন আল্লাহ পাকের দেওয়া প্রতিটি বিধানকে সম্মান করতে পারি, এই চেষ্টা আমরা সকলেই করব ইনশাল্লাহ। পারা যাবে তো ইনশাল্লাহ? বলেন না ইনশাল্লাহ? সভাপতি সাহেব, যেহেতু এই সপ্তাহে ঈদের জামাত, তো ঈদের নামাজের একটা সময় এলানটা করে দেওয়া যায় কিনা সকলের পরামর্শ সাপেক্ষে? আচ্ছা, যেহেতু এই মাহে রমজানের শেষতম জুমা এটা, তো মাঝখানে সোমবার কিংবা মঙ্গলবার ঈদ হওয়ার সম্ভাবনা, যদি 29টি রমজান হয় তাহলে সোমবার, আর যদি 30টি রমজান পূর্ণ হয় তাহলে মঙ্গলবার ঈদ হবে ইনশাল্লাহ। তো পবিত্র ঈদ উল ফিতরের নামাজ যেহেতু আমাদের এই অত্র মসজিদে হয়, তো আমাদের সভাপতি সাহেব একটা সময়ের প্রস্তাবনা আপনাদের কাছে রাখছেন, সকাল 8টা কিংবা 8:30, আপনাদের সকলের সম্মতিক্রমে যেই সময়টা আপনারা সবাই সম্মতি প্রকাশ করবেন, সেই সময়টাই এখন আমরা নির্ধারিত করে দিব। কোন সময়টা হলে ভালো হয়, 8টা না 8:30? আমি আপনাদেরকে বলি, যদি কেউ বলেন 8:30, 9টা না, জাস্ট টাইম, আমরা টাইমের নামাজে দাঁড়িয়ে যাবো ইনশাল্লাহ। যদি ঘোষণা 8:30টায় হয় তো নামাজেও জাস্ট 8:30টায় দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ। যদি ঘোষণা 9টায় হয় তো জাস্ট একেবারে বরাবর 9টাতেই দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ। 8:30টায় বলে 9টায় দাঁড়ানোর সুযোগ নাই, বা 8টায় বলে 8:30টায় দাঁড়ানোর সুযোগ নাই ইনশাল্লাহ। কি বুঝে আসছেনি কথা আপনাদের? তো এই জন্য টাইম কয়টায় হলে ভালো হয়? জি, নয়টায় দিব সভাপতি সাহেব। আমরা সবাই কি বলেন? আমরা এখানে মশওয়ারায় বসি, কোনো সমস্যা নেই। 9টায় হলে ভালো হয়। কে কে আছেন চাই?
আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা আচ্ছা ইনশাল্লাহ এখানে কেউ বেজার হবেন না ইনশাল্লাহ। আমরা পরামর্শ সাপেক্ষেই এই ঘোষণাটি হচ্ছে। ঈদ উল ফিতরের জামাত চাই সোমবার কিংবা মঙ্গলবার, চাঁদের উপর নির্ভর করবে, যেই দিনই হোক ইনশাল্লাহ ঈদ উল ফিতরের জামাত আমাদের অত্র মসজিদে সকাল 8:30 তথা 8:30 জাস্ট টাইমেই দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ। এখানে নামাজের আগে আলোচনা যদি কিছু বলার থাকে, এখানে যারা আছেন আমরা অবশ্যই এই 8:30 আগেই আমাদের সামাজিক আলোচনা কিংবা মসজিদ কেন্দ্রিক কোনো আলোচনা যদি থাকে, সকল আলোচনা আমরা 8:30 পূর্বেই শেষ করে যেন জাস্ট টাইম 8:30 আল্লাহু আকবার তাকবীর বলতে পারি, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে উক্ত কথাগুলোর উপরে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকল বলি আমিন।